কলোনি বাজারে এক বৃষ্টির সন্ধ্যা। প্রত্যেকবারের মতো সত্যদা চায়ের দোকানে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই কচিদা তার ছাত্রের বাড়ি থেকে দুটো বড় বড় বেগুন এনে হাজির। সেই বেগুনের বেগুনি তৈরি করছে সত্যদা। তাই সন্ধেটা সত্যদার বানানো চা আর বেগুনি দিয়ে শুরু হলো আজকের আড্ডা। প্রিয়ব্রত, কাকিমা ভালো আছেন তো? আর কোনো সমস্যা হয়নি? না গো, এখন সব ঠিক আছে। তা কাকিমার কি শরীর খারাপ হয়েছিল নাকি? হ্যাঁ, ওই ওয়েদার খারাপ, জ্বর হয়েছিল আর কি। আসলে কি জানো তো, বৃষ্টির মধ্যে এক ধরনের জ্বরের ভাইরাস থাকে। বৃষ্টির শুরুতে যে জলটা আসে না, ওই জলটা যদি গায়ে পড়ে ঠিক ঠিক এই ব্রহ্মতালুতে, মানে এইখানে। আরে আর ব্রহ্মতালু নিয়ে জ্ঞান দিউনি তো। সত্য, একটা চা দাও। আজ রাস্তায় আস্তে আস্তে ছাতাটা এমন উল্টে গেল, আর একটু হলে নীলকান্তদার পুকুরে পড়ে যাচ্ছিলুম। তা পড়লেন না কেন? মানে মানে বললাম যে পড়ে যেতে যেতে বাঁচলেন কিভাবে? যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে। এই গজধর বাবু, একটু শান্ত হন। আজ সত্য আমাদের জন্য চা আর বেগুনি বানিয়েছে। বাহ বাহ, বেশ বেশ। তা বেগুনটা কে এনেছে জানেন তো? যার নেই গুণ সেই জানে বেগুন। মানে মানে আপনি বলতে চাইছেন আমি বেগুন? ও হরি, তুমি আনছো? তাই তো বলি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সন্ধেবেলা ব্যাটারি ফুল করে এসেছেন মনে হচ্ছে। ফুল আর হলো কই, হাফ হয়ে আছে। এই যে গরম গরম চা আর বেগুনিটা খাবো, ফুল হয়ে যাবে। আচ্ছা কচি, তুমি একবার সেই শহরে গিয়ে ম্যান হলে পরে গেলে মনে আছে? না, মনে নেই। আপনি মনে রাখলেই হবে, যত সব। ব্যাবে রে ব্যাবে, আমি না হয় শুধু মনে রাখবো, কিন্তু বর্ষার ম্যান হোলের পচা গন্ধ, ব্যাবে তু। এক সপ্তাহ লেগেছিল কচিদার গা থেকে ম্যানহোলের গন্ধ দূর হতে। সেই আচ্ছা, আজ বর্ষা নিয়ে সবার মজার কাণ্ডগুলো শোনা যাক। বদ্রি কাকা, আপনি আগে বলুন। আমার সেরকম ছোটোবেলায় বানের জল উঠলে আমরা কাদায় নেমে খেলতাম। বর্ষা এলে পুকুর ভরে যেত। একদিন দেখি মাঠের বাঁশঝাড়ের কাছে একটা ছাগলের একটা পা আটকে গেছে। ভাবলাম ওটাকে বাঁচাই, আর যেই গেলাম হোঁচট খেয়ে সোজা গিয়ে পড়লাম মাঠের কাদায়। কিন্তু বাড়ি ফিরে মায়ের কাছে যা মার খেয়েছিলাম না, আজও মনে পড়ে। আমার কাণ্ডটাও তেমন কিছু নয়। তখন আমার নতুন দোকান, ওই বৃষ্টির রাতে বাড়ি ফিরতেছি সাইকেলে করে। ওই এক হাতে সাইকেল আর এক হাতে ছাতা। রাস্তা ভেবে এগোতে গেলাম আর সোজা নেমে গেলাম গর্তে। আরে ওই যে নিবারণ চক্রবর্তী বাড়ি তৈরি করবে বলে গর্ত খুলেছিল নয়, ওই 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 গর্ত। আপনি পড়ে গেলেন? এটা কিন্তু একদমই ঠিক নয়। তুমি চুপ করো কচি, ম্যান হলে পড়া আর গর্তে পড়া এক নয়। আরে সত্য, আরে তোমারটা আগে বলো। ওই আমার আর ওই সেরকম বলতে, একদিন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম। মাঠের রাস্তায় দেখি অনেকগুলো কই মাছ এদিক ওদিক করছে। ব্যাগ না থাকায় লুঙ্গির খুঁট খুলে যতগুলো পারলাম ধরলাম, কিন্তু বাড়ি ঢোকার মুখটায় এমন কাছার খেলাম সব কটা কই ড্রেনের জলে। আর কি করার, আগে নিজেকে তুলবো না কই তুলবো। প্রিয়ব্রত, এবার তোমারটা বলো। আমার বর্ষাকাণ্ড তেমন কিছু নয়, তবে বৃষ্টির দিনে স্কুল থেকে রোজ এক বান্ধবীর সঙ্গে ফিরতাম। সেদিন প্রচুর হাওয়া দিচ্ছিল, সে ছাতাটা আমাকে ধরতে দিল। আমি ধরার সাথে সাথে এমন জোরে হাওয়া দিল, ছাতাটা উল্টে গিয়ে পুরো কাপড় ছিঁড়ে গেল। আমার হাতে পড়ে থাকলো শুধু ছাতা শিকগুলো। হ্যাঁ, তারপর 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 আর কি, মা একটা নতুন ছাতা কিনে দিল তাকে, আর আমার জন্য ভাঙা ছাতার ডান্ডা দিয়ে পিটুনি। সে যাকগে, কচিদা তোমার ম্যানহোলের গল্পটা একবার বলো না। শহরে গিয়েছিলাম একটা বন্ধুর বাড়ি। বাড়ি থেকে বেরিয়ে স্টেশন যাব, দেখি চারিদিকে এক হাঁটুর উপর জল। প্যান্ট গুটিয়ে জলে নেমে পড়লাম, কিন্তু নেমে বুঝলাম এক হাঁটু না, এ যে এক কোমর। এই জলে আর যাওয়া যাবে না। ভাবার সাথে সাথে ঘুরে উঠতে যাব, হঠাৎ কি একটা পায়ে লাগলো চাকার মতো, আর তারপর এক পা ফেলতেই
ম্যানহোলের গর্তে। আসলে কি জানেন তো, আমি জানতাম যে ওটা ম্যানহোল, কিন্তু আমি দেখছিলাম যে যারা অ্যাকচুয়ালি ম্যানহোলের ভিতরে কাজ করে তারা ভিতরে করেটা কি সেটা দেখার জন্যই আমি আসলে কুচিদা যতই মাছ দিয়ে শাক ঢাকুন তাতে কি বা যায় আসে? কুচিদা যতই চেষ্টা করুক না কেন, আসল সত্যিটা কি সেটা নিশ্চয়ই বলে দিতে হয় না? আপনারও যদি এরকম কোনো গল্প থাকে তাহলে একদিন চলে আসুন সত্যদার চায়ের আড্ডায়। দেখা হবে।